বন্ধুগণ, বাবাজিরা, আমারা, বোনেরা, শুনে যান রাত্রি বেলা মা আমার বিশ্ব নবী যেদিন দুনিয়ার জমিনে আসবে মা, ওগো দরদিরা শুনে যান রাত যেন আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার হাবিবকে রাতের মধ্যে পাঠিয়ে দাও। দিন বলে আল্লাহ না না আল্লাহ গো তোমার হাবিবকে দিনের মধ্যে পাঠিয়ে দাও। রাত দিনের মধ্যে যেন বাবা এরকম করে তর্ক বিতর্ক করে আল্লাহ বলে, ওগো ওগো দিন শোনো, আমি আমার হাবিবকে এমন সময় পাঠাবো তোমাদের অভিযোগ থাকবে না, তোমরা অভিযোগই করতে পারবে না। কোন সময় পাঠাবেন আল্লাহ? আমার আল্লাহ বলে, শুনো শুনো, আমি যেন আমার হাবিবুল্লাহকে, আমার রাসূলুল্লাহ দয়ার নবী আমি যেন শুভ সাদিকের সময় পাঠাবো। কোন সময়ে? শুভ সাদিকের সময়ে বাবা, যখন রাত শেষ হয়ে যায়, দিন শুরু হয়ে যায়, সেই সময় আমার আল্লাহ পাঠালেন। রাতও যেন অভিযোগ করতে পারলো না, দিন অভিযোগ করতে পারলো না। শুধু তাই না বাবা, শুনে যান মায়েরা, বোনেরা, বেটিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন দো জাহানের নবীকে শুভ সাদিকের সময় পাঠালেন। ও বাবা শুনে যাও, দয়ার নবীর আরো ঘটনা শুনে যাও। একদিন যেন জমিন আর আসমান, জমিন আসমানের মধ্যে কথাবার্তা চলতেছে। আসমান বলে আমি বড়, জমিন বলে আমি বড়, আর বাবা গো জমিন বলে গো আসমান তুমি কেমন করে বড়? আসমান বলে বলে ও জমিন তুমি কেমন করে বড়? আমি যদি বলি বাবা আমি এই এলাকার সব থেকে বড় মুফতি, তাহলে দলিল লাগবে কিনা, সার্টিফিকেট লাগবে কিনা? তুমি যে সব থেকে বড় মুফতি, সার্টিফিকেট কি? কোথায় থেকে পাস করেছো, কোথায় থেকে সার্টিফিকেট অর্জন করেছো দেখাও, তাই কিনা? সেই রকম আসমান যেন বলে গো আমি এই জন্য বড়, তুমি শুনো আমি হলাম সব থেকে উপরে, তুমি জমিন যেন নিচে, যে উপরে থাকে যে বড় সেই হলো বড়, আর যে নিচে হয় সে যেন বড় হলো না। জমিন বলে শুনো গো তুমি উপরে আছো তো কি হলো, আমি যেন নিচে আছি, আর আমার মাটির মধ্যে যেন সরকার দোয়ালা বিশ্ব নবী দো জাহানের নবী, যাকে আল্লাহ যদি দুনিয়ায় না পাঠাতেন, যাকে আল্লাহ যদি জমিনের মধ্যে না পাঠাতেন, তাহলে তুমি আসমানকেও আল্লাহ সৃষ্টি করত না। কে বড় হলো? জমিন বড় হলো, আসমান ছোট হয়ে গেল। আসমান, আসমানের মধ্যে ব্যথা আল্লাহ আমি উপর হয়েও, আমি উঁচু হয়েও বড় হতে পারলাম না। তোমার হাবিব জমিনের মধ্যে চলাফেরা করে, মক্কায় চলাফেরা করে আল্লাহ তার জন্য যেন জমিন বড় হয়ে গেল। আল্লাহ আমি যেন চাই তোমার হাবিব একবার আসমানে আসবে। আল্লাহ যেন আসমানের ইচ্ছা পূরণ করে দিল বাবা মেরাজের রজনীতে। বাবা শুনে যান রাত্রি বেলা আমার দয়ার নবী যেন বাবা গো যেন মেরাজ শরীফে বাবা আল্লাহর সাথে সাক্ষাতের জন্য দয়ার নবী গো আল্লাহর সঙ্গে যেন দিদারের জন্য আমার দয়ার নবী যেন মেরাজে যাবে। সেদিন যেন বাবা বলে আরশ ফরশ কি থি গুফতগু মে বড়া কে হ্যায় বড়া তু, अर्श फर्श की थी गुफ्तगू में बड़ा के है बड़ा तू।
अर्श बोला अब मैं हूँ बड़ा, अर्श बोला अब मैं हूँ बड़ा, क्यों आ गए हुजूर आ गए हुजूर आ गए। আসমান যেন বলল আজ থেকে আমি বড় হয়ে গেলাম, কেন আমি আসমানের উপরে দো জাহানের নবী কদম রেখে দিয়েছি। আল্লাহ আল্লাহ, জমিন এখন তুমি ছোট হয়ে গেলা। যেই নবী তুমি অহংকার করছিলে জমিন, আজ সেই নবী আমি আসমানের উপরে চলে এসেছি। আল্লাহ আল্লাহ, দয়ার নবীকে নিয়ে সকলে বাবা গর্ব করত। আজ আমরা নবীর উম্মত হইয়া নবীর কোনো পরিচয় আমাদের নাই। আছে নবীর সুন্নাত হলো দাড়ি রাখা, আজ আমরা দাড়ি রাখতে পারি না। এই দাড়ি বাবা গো, যে এক একটা দাড়িতে ৭০,০০০ ফেরেশতা ঝুলাঝুলি করে, আজ সেই দাড়িকে আমরা দুর্গাপুর বাজারে গিয়ে একটা নাপিতের কাছে কাটিয়ে বাবা সেই দাড়িকে এমন জায়গায় ফেলে দিই, যেই জায়গাতে বাবা কুত্তা পেশাব করে দেয়, যেই জায়গাতে বাবা মানুষ পায়খানা করে দেয়। ওরে নবীর গোলামের দল এমন করিয়েন না। ও বাবা শুনে যাও, একটা ঘটনা বলবো। আমার দয়ার নবী, আমার বিশ্ব নবী একদিন মসজিদে নববীতে বাবা যেন সাহাবীদেরকে নিয়ে আলোচনা করেছেন, সাহাবীদেরকে দিনের কথা বাবা শেখাচ্ছে। এমন সময় একটা বাবা সাহাবী এসে উপস্থিত, একজন সাহাবী এসে হাজির। আমার নবী ওই সাহাবীর দেখে বাবা, ওই সাহাবীর দিকে দেখে মুচকি হেসে দিলেন। কেন হাসলেন? একটা দাড়ি ছিল, শুধু একটা দাড়ি, পুরো চেহারার মধ্যে সাহাবী একটি শুধু দাড়ি। বুঝতে পারছেন কথা? বুঝতে পারছেন? একটি শুধু, এমন হয় না অনেক জায়গায় দেখেন দাড়ি বের হয়। আমাদের ভারতের একটা ইন্টারন্যাশনাল শায়ের আছে, নাম শাকিল আরফির, দাড়ি বয়স কিন্তু 50 প্লাস হয়। ওই সাহাবীর বাবা দাড়ি ছিল না, একটি শুধু দাড়ি। আমার নবী দো জাহানের বাদশাহ ওই সাহাবীকে দেখে বাবা মুচকি হেসে দিলেন। মুচকি হেসে দেওয়ার পর সাহাবী মনে করলেন আমার নবী আমার একটি দাড়ি দেখে হেসে দিয়েছেন, আমি যেন বাড়ি গিয়ে দাড়ি রাখবো না। কিন্তু নবী কি দেখছেন আমরা কি বুঝতে পারবো বাবা? নবী বলছেন যা আমি দেখতে পাচ্ছি তোমরা দেখতে পারবা না, যা আমি শুনতে পাচ্ছি তোমরা তা শুনতে পারবা না। আমি যা দেখি, আমি যা শুনি, তোমরা যদি তা দেখো আর শুনো তাহলে বাড়ি ঘর ছেড়ে দিবা, জঙ্গলে চলে যাবা, আল্লাহ আল্লাহ করবা, সব দুনিয়ার অশ্লীলতা বেহায়াপনা দুনিয়ার জমিনের সব কিছু ভুলে আল্লাহ আল্লাহ জিকির করবা। ওই সাহাবী বাবা আলোচনা শেষ করে যেন বাবা বাড়ি চলে গেলেন। বাড়ি গিয়ে বাবা গো দরদেরা, ওই সাহাবী বাড়ি গিয়ে বাবা ওই দাড়িটা কেটে দিলেন। ওই দাড়িটা বাবা কেটে দিলেন। যেমনি দাড়ি কেটেছে বাবা, পরের দিন যেমনি বাবা আবার মসজিদে নববীতে হাজির হলো, যেমনি বাবা এলো, যেমনি আমার নবীর কাছে গো হাজির হয়ে গেল, তেমনি যেন বাবা গো আমার নবী যেন প্রথম দিন দেখে মুচকি হেসে দিয়েছিল। হেসেছিল কিনা? প্রথম দিন দেখে বাবা মুচকি হেসে দিয়েছিল। কিন্তু বাবা গো শুনে যা, আজকে ওই সাহাবী এসে হাজির হয়েছে, আজকে ওই সাহাবী এসে উপস্থিত হয়েছে, আজকে ওই সাহাবী এসে হাজির হয়েছে। আমার নবী যেন তার দিকে তাকাই না, আমার নবী যেন আজকে যেন তাকে দেখে মুচকি হাসে না। সাহাবী যেন অস্থির হয়ে গেল, সাহাবী বেকরার হয়ে গেল। বলে ওগো আল্লাহর হাবিব, ওগো দো জাহানের নবী, ওগো মায়ার নবী, কালকে আপনি আমাকে দেখে মুচকি হেসেছিলেন, আজকে আমার কেন তাকাচ্ছেন না? আজকে আমার দিকে কেন লক্ষ্য করছেন না? বাবারা যেমনি আলোচনা শেষ হয়ে গেল, দো জাহানের নবীর কাছে সাহাবী গুটি গুটি পায়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, ওগো দো জাহানের নবী, ইয়া রাসূলুল্লাহ নবী গো, বেয়াদবি মাফ করবেন, আমার মা বাবার জান আপনার কদমে কুরবান নবী গো, ইয়া রাসূলুল্লাহ আমি কালকে যখন এসেছিলাম আপনি আমার মুখের দিকে তাকিয়ে, আমার চেহারার দিকে তাকিয়ে নবী গো মুচকি হেসেছিলেন, আজকে কেন আমার দিকে তাকালেন না নবী গো? আজকে সারাক্ষণ আপনি আলোচনা করলেন, একবারও আমার দিকে তাকালেন না। নবী বলেন সাহাবী শোনো, কালকে যখন তুমি এসেছিলা তোমার চেহারায় একটা দাড়ি যেন ছিল, ওই একটি দাড়ি যেন আমি দেখতে পেয়েছিলাম, ওই একটি দাড়ির মধ্যে 70,000 ফেরেশতা ঝুলাঝুলি করছিল। কিন্তু সাহাবী গো, ও গো সাহাবী, আজকে যেন তুমি এসে হাজির হয়েছো, আমি দেখলাম তোমার ওই চেহারার মধ্যে দাড়ি যেন দেখা গেল না, আর যেন আমি ফেরেশতা দেখতে পেলাম না। তার জন্য আমি নবী যেন তোমার চেহারার দিকে তাকালাম না। বাবা দেখুন, আমার নবী সারাক্ষণ আলোচনা করলেন, সাহাবীর দিকে একটি নজর তাকালেন না, শুধু দাড়ি কেটে দিয়েছে বলে। কালকে তো আমি 70,000 ফেরেশতা তোমার এক দাড়ির মধ্যে দেখেছিলাম, আজকে তো দেখতে পেলাম না। বাবা এক্সাম্পল বুঝাই, ওই সাহাবী আমরা যদি আমার সারা জীবন আমার যদি নামাজ পড়ে থাকি, রোজা রাখতে থাকি, কোরআন পড়তে থাকি, আলোচনা করতে থাকি, ইসলামিক আলোচনা করতে থাকি, একটা সাহাবীর মতো হতে পারবো না। জীবন শেষ হয়ে যাবে, 14 খানদান শেষ হয়ে যাবে, একটা সাহাবীর মর্যাদা অর্জন করা যাবে না। তাহলে বাবা বলুন, নবী যদি দুনিয়াতে একটা সাহাবীর দিকে না তাকায়, দুনিয়ার দিকে যদি না তাকায়, তো বাবা আমি বলছিলাম যে সাহাবী এত আমল, এত পরেজগার, সাহাবীর মর্যাদা কি অর্জন করতে পারবে না দুনিয়ার জমিনে? কিন্তু আমার নবী সেই সাহাবীকে দেখতে পছন্দ করলেন না, একটি দাড়িকে কেটে দেওয়ার জন্য। যদি দুনিয়াতে যদি আল্লাহর রাসূল ভুলে যায়, বাবা দুনিয়াতে যদি নবী ভুলে যায়, তাহলে মনে করেন দুনিয়ার জমিনে আপনার বাপ যদি আপনার পক্ষে না হয়, আপনার ভাই যদি আপনার পক্ষে না হয়, আপনার শ্বশুর যদি আপনার পক্ষে না হয়, তাহলে দেখবেন কেউ না কেউ আপনার সঙ্গে থাকবে। কিন্তু কবরে যদি নবী আপনার সঙ্গে না থাকেন, কবরে যদি নবী আপনাদের সুপারিশ না করেন, কবরে যদি আপনাদের নবী আপন না হন, বাবা কবরে আর কেউ আপন হবে না, ওই কবরে সঙ্গের সাথে কেউ হবে না, ওই কবরে আপন বলতে কেউ হবে না। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাই, রিকোয়েস্ট করে বলে যাই, বাবা হাত দুটো আপনাদের পায়ে ধরে বলে যাই, নবীর সুন্নতকে মানবেন। আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমরা আমার হাবিবকে, তোমরা আমার রাসূলকে ফলো করো, তবে তোমরা দুনিয়া আখিরাতে মালামাল হয়ে যাবে। আমি 2 লাইন গজল বলে শেষ করে দেব, আর আপনাদের সময় নিব না, ঠিক আছে? একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, তোমায় নয়ন ভরে আমি দেখব, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া রাসূলুল্লাহ, তোমায় পরাণ ভরে আমি দেখব, দিলের সাদ মেটায়া তোমায় দেখব, ও মনের সাদ মেটায়া তোমায় দেখব, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি, তোমায় নয়ন ভরে আমি দেখব। এক রাত্রে ছিলেন নবী উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে, ডেকেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে, ডেকেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে। মেরাজে গেলেন নবী আলাপন হলো ছবি, মেরাজে গেলেন নবী আলাপন হলো ছবি, বিদায় কালে আল্লাহ তাআলা হলেন বেকারার, আমার আল্লাহ বলে দেখার ইশারা মিটলো না আমার, বিদায় কালে আল্লাহ তাআলা হলেন বেকারার, আমার
আল্লাহ বলে দেখার ইশারা মিটলো না আমার আল্লাহর হাবিব আরো কিছু সময় থাকো তোমায় নয়ন ভরে আমি দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি তোমায় পরাণ ভরে আমি দেখব শেষ ছন্দ আশিক মাসুকের খেলা খেলছে দমে দমে ছায়া কায়া এক হয়ে যায় আরশে আজিমে আশিক মাসুকের খেলা খেলছে দমে দমে ছায়া কায়া এক হয়ে যায় আরশে আজিমে বিদায় নিলেন রাসূলুল্লাহ ফিরে এলেন বাইতুল্লাহ বিদায় নিলেন রাসূলুল্লাহ ফিরে এলেন বাইতুল্লাহ উম্মে হানির ঘরে গেলেন বিছানা গরম পেলেন উম্মে হানির ঘরে গেলেন বিছানা গরম পেলেন এরই মাঝে 27 বছর হইয়া গেল গত আমার আল্লাহ বলে আমার হাবিব নয় কারো মতো এরই মাঝে 27 বছর হইয়া গেল গত আমার আল্লাহ বলে আমার হাবিব নয় কারো মতো আল্লাহর নবী আপনার নূরে সবে পয়দা আল্লাহর হাবিব আপনার কুদরতের আল্লাহর কুদরতে হলো নূরের নবী তোমায় নিয়ে প্রেমের খেলা খেলবো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি তোমায়